দাদা কি রে? দীঘা এলে তো? হ্যাঁ, এখন তো দীঘায় দাঁড়িয়ে আছি। ব্যবহারটা তো খারাপ হয়ে যাচ্ছে, আমি সিরিয়াসলি আমি কিছু বলার কি নেই। খারাপ হলো আবার? খিদা পেয়েছে ভাই। খা না, এটা খা। এটা খাবো না ভাই, খাওয়ার জিনিস, এটা কি খাওয়ার জিনিস? তা কি খাবি বলছিস? জানি না এটা কি খাওয়ার জিনিস। তা কি খাবি বলছিস আমার কাছে? সন্ধ্যাবেলা তো কফি টফি তুমি খাওয়াও, আমি মানছি তুমি খাওয়াও কফি। হ্যাঁ, কফি তো তোকে খাওয়াই, দীঘা এলে তো প্রত্যেকদিন কফি খাওয়া। এখন একটু না একটু চাউমিন মোগলাই টোগলাই খেতে ইচ্ছা হচ্ছে। খাওয়াবো, কিন্তু কোথায় সেটা? রেস্টুরেন্ট খুলেছে দীঘার বুকে, মানে ইউনিক রেস্টুরেন্ট বলতে পারো। কি বলিস রে? একদমই তাই, সত্যি ইউনিক? হ্যাঁ। তার মানে কি একদম কি দীঘার মধ্যে সেটা কি ইউনিক একদম? একদম দীঘার মতো ইউনিক, সেটা হচ্ছে ট্রেন রেস্টুরেন্ট। ও দীঘা এখন যে একটা কি শুনেছিলাম ট্রেনে রেস্টুরেন্ট একটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ট্রেন রেস্টুরেন্ট। ও সেইটাই তুই খাবি নি সেখানে গিয়ে? কোথায় বলো? সেটা বলবো না, সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। একদম। এবং তার মধ্যে যে ডেকোরেশন কেমন কি রয়েছে বা কি কি মেনু কখন খোলা থাকে বা লোকেশনটা কোথায়, সবকিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। ম্যাজিক দেখবে কি তোমরা? আর চলো পুরি মেরে রেস্টুরেন্টে ঢুকে যাই। তো বন্ধুরা, এখন আমরা সেই ইউনিক রেস্টুরেন্টে চলে এসেছি। কিন্তু এসছে একটা ভালো জিনিস হলো, আমাদের সাথে ওই রেস্টুরেন্টে ওনার দাদা রয়েছেন। এই যে দাদা আমাদের সাথে রয়েছেন। দাদা, আপনার নামটা? পুষ্পেন্দু অধিকারী। তো দাদার নাম পুষ্পেন্দু অধিকারী। তো দাদা, আপনি তো ওনার। তো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখবো, দীঘার মধ্যে নাকি ইউনিক হয়েছে রেস্টুরেন্টটা শুনলাম। তো এটা কখন খোলা থাকে? এটা এখন সকাল 6টা থেকে, এটা 24 ঘন্টা। এখন বর্তমান আছে 12 ঘন্টা চলছে, 24 ঘন্টা হবে। 24 ঘন্টা? 12 ঘন্টা 15 ঘন্টা চলছে, আমার রাত 12টা অবধি চলছে। আচ্ছা, এই যে রেল ট্রেন রেস্টুরেন্ট কনসেপ্টটা আপনার হঠাৎ করতে গেল, মানে এটা সত্যি ইউনিক প্রত্যেকটা স্টেশনে মোদি সরকারের কনসেপ্ট এটা। মানে এটা রেলওয়ের উদ্যোগে? তো বন্ধুরা, এটা রেলওয়ে টেন্ডার হয়েছে, টেন্ডার আমরা দিয়েছি। মানে আপনারা টেন্ডার নিয়েছেন? তো এটা রেলওয়ে উদ্যোগে কিন্তু এই রেস্টুরেন্টটা হয়েছে, কিন্তু লোকেশনটা কোথায় সেটা তোমাদের পরে বলবো, আগে পুরো। আমার একটা প্রশ্ন, যে এই ট্রেনে করে কি আমরা খেতে খেতে আমরা যেদিকে যাওয়ার কথা সেখানে যেতে পারি, ঘুরতে যেতে পারি? না, এটা চলমান না। চলমান নয়, এটা এক জায়গায় থাকে। তো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ পিছনে সমেতই আছে। তো এটা একটা রেলের বগি নাকি কোচ? তো এটা রেলওয়ে উদ্যোগে নাকি হয়েছে? হবে বন্দে ভারতে, ওটা ফুড এক্সপ্রেস লেখা থাকবে। ও ভাই, সামনে বন্দে ভারতে ফুড এক্সপ্রেস লেখা থাকবে, মানে বুঝতে পারছো? এই ভাইবসটা দেখে আমার সত্যি ভিতরে কিন্তু এবার জোর খিদে পেয়েছে। আমাকে সামনে দেখতে পাচ্ছ পিছন দিকটা সুন্দর সুন্দর খাবারের সব ছবি রয়েছে, যেগুলো দেখে সামলাতে পারছি না। এ তো সামলাতে পারছি, আমার জিভে জল চলে আসছে। তো চলো এখন গিয়ে আমরা ভিতর রেস্টুরেন্টে ঘুরে দেখবো, এবং শীততাপ নিয়ন্ত্রিত কিনা বা ডেকোরেশন কেমন কি বা খাওয়া দাওয়া তোমাদের দেখানোর চেষ্টা করবো, সবকিছু ঘুরে দেখাবো। চলো চলো। এটা পুরো রেল বগি দেখতে পাচ্ছ বন্ধুরা। সামনে কিন্তু খাবারের ছবিগুলো দেখতে পাচ্ছ, পুরো লোভনীয় একদম খাবারের সব ছবি রয়েছে। দেখো সুন্দরভাবে কিন্তু সব খাবারের ছবিগুলো দেওয়া রয়েছে, তোমার ইন্ডিয়ান, চাইনিজ, এবং সেদিকে দেখো ইলিশ মাছের কিন্তু তোমার পিসগুলো দেখো, যেহেতু সমুদ্র পাশে, যেহেতু সি ফিশে তোমার ছবিগুলো রয়েছে। আর খাবারের ছবিগুলো দেখতে পাচ্ছ খুব লোভনীয়। কিন্তু দিক দিয়ে সিঁড়ি রয়েছে, তো আমরা এই দিকটা দিয়ে প্রবেশ করব। এই দিকটাতে তো প্রবেশ করা যায়। তো চলো বন্ধুরা, আমরা এই দিক দিয়ে প্রবেশ করি। যেহেতু তো পুরোটাই রেলের বগি দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা কিন্তু দীঘার একটা ইউনিক রেস্টুরেন্ট, এবং এই কোচের পুরো গায়ে দেখো দীঘার বিভিন্ন রকম সব ছবি দেওয়া রয়েছে। উদয়পুর, তালসারি, দীঘার সেই ঘোড়া, বিশ্ববাংলার যে লাল কাঁকড়া ছবি দেওয়া রয়েছে ওই দিকটা। এবং চলো ভিতরে যাই, ভিতরে ডেকোরেশন কেমন কি বা শীততাপ নিয়ন্ত্রিত কিনা সবকিছু তোমাদের আজকে দেখাবো। তো এটা হচ্ছে সিঁড়ি। তো বন্ধুরা, আমরা এখন সেই ইউনিক রেল যে বা ট্রেন রেস্টুরেন্ট তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছে, একদম গেটের সামনে। দেখো পুরো একটা ট্রেনের বগির মধ্যে কিন্তু পুরো রেস্টুরেন্টটা, এবং পুরো রেস্টুরেন্টটা নাকি শীততাপ নিয়ন্ত্রিত, এবং ভিতরে ডেকোরেশন কেমন কি সবকিছু তোমাদের দেখাবো। তো এখন ভিতরে আমরা প্রবেশ করছি, আর দেখো বাইরে থেকে লুকটা দেখাচ্ছি। এই যে ভিতরে দেখতে পাচ্ছ ভিউটা, আর এইদিকে ভিউটা দেখো, এটা হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছ। তো চলো একটু ভিতরে তোমাদের নিয়ে যাই। তো বন্ধুরা, বাইরে থেকে একদম দেখতে পাচ্ছ ভিতরে ডেকোরেশনটা, যে কিভাবে ডেকোরেট করা হয়েছে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করবো, যেহেতু বাইরে গেট লাগানো রয়েছে। আর মিনাল একদম অস্থির রয়েছে খাওয়ার জন্য। তো বাইরে ঠান্ডা, ভিতরে প্রচুর ঠান্ডা, পুরো চিল এসি একদম ভিতরে রয়েছে।
আর দেখো দাদারা সব বসে রয়েছে। আর ভিতরে যে স্টাইলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, কিন্তু দীঘার বুকে প্রথম ইউনিক একটা রেস্টুরেন্ট যেটা রেলের উদ্যোগে হয়েছে। তোমার এটা পুরো একটা রেলের বগি, এসব এসি লাগানো রয়েছে পুরো, এবং বসার সিটগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। সেদিকটা রয়েছে তোমার কিচেন রয়েছে, এদিকটা তোমার বেসিনের পার্টটা রয়েছে, যেটা বাথরুম ছিল সেটাকে বেসিন করা হয়েছে, মানে হাত মুখ ধোয়ার জন্য। আর পিছন দিকে যে ছিল সেটা তোমার করা হয়েছে কিচেন, আর এদিকেও বেসিন রয়েছে দেখতে পাচ্ছ। তো বেসিনটা তোমাদের একটু দেখাবো, তো দেখতে পাচ্ছ তো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা হয়েছে একটা রেলের বগের মধ্যে। এইভাবে ডেকোরেটটা মানে খুব ইউনিক, এবং দীঘার মধ্যে দুদিক দিয়ে রাস্তা রয়েছে। আমরা সেপাশ দিয়ে প্রবেশ করেছিলাম রিসেপশন দিয়ে, এপাশ দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে, এবং এদিকে কিচেন রয়েছে, যে কিচেন রয়েছে এই দিকটা দেখতে পাচ্ছ, মানে পুরো বগিটার পিছন দিকে। বাইরের ডেকোরেশনটা তোমাদের দেখাই একটু। বাইরের ডেকোরেটটা মানে খুব সুন্দরভাবে করা হয়েছে, যেহেতু পুরো ইউনিক স্টাইলে করা হয়েছে দেখতে পাচ্ছ বাইরের দিকটা। এবং পুরো মানে বগির গায়ে খুব সুন্দর সুন্দর খাবারের সব ছবি দেওয়া রয়েছে, এবং রাতের ভিউটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। চলো ভিতরে একটু দেখাই আর একটু তোমাদের। মিনাল আর রিক বসে গেছে খাওয়ার জন্য। ওইখানে দুজন বসে রয়েছে দেখো খাওয়ার জন্য, লোভিগুলো সব বসে গেছে খাওয়ার জন্য। কি রে, খাওয়ার জন্য বসে গেছিস নাকি? হ্যাঁ দেখো এদের অবস্থা দেখো, এরা ছবি ছবি তুলে সব একা একা। কিন্তু বন্ধুরা এই রেস্টুরেন্টটা কোথায় তোমাদের সেটা বলছি। যেহেতু দীঘার মধ্যে এই প্রথম ইউনিক রেস্টুরেন্ট এটা, এবং রেলওয়ে উদ্যোগে। এখন আমি সেই ইউনিক রেস্টুরেন্টের মধ্যে রয়েছি, পুরো শীততাপ নিয়ন্ত্রিত। ভিতরে এসি লাগানো রয়েছে, এবং পুরো চিল ঠান্ডা, একদম দুটো এসি লাগানো রয়েছে। আর রিক আর মিনাল এখানে বসে রয়েছে, যেহেতু খাবার আমরা এখানে অর্ডার করবো, কিন্তু তার আগে দেখবো এখানে মেনু দেওয়া রয়েছে, মেনু বুক, যে এখানে কি কি খাবার পাওয়া যায়। তো অনেক পেজ রয়েছে, তোমাদের একটু দেখাই পেজগুলো। এই যে মেনু বুক রয়েছে দেখো, তো একটু প্রত্যেকটা টেবিলে রয়েছে। তো মিনালকে বলবো আর একটা করে পার্ট খুলতে, আমি তোমাদের দেখাচ্ছি যে এখানে কি কি আইটেম রয়েছে। তো মিনাল খুলো। তো প্রথম দেখতে পাচ্ছ দীঘা রেল কোচ রেস্টুরেন্ট লেখা রয়েছে একদম বড় করে, ফুড মেনু। তো এইখানে মেনু চারটা তোমাদের দেখাই, একটু দেখো। স্ন্যাক্স আইটেম রয়েছে। হ্যাঁ প্রথম স্ন্যাক্স রয়েছে, তারপর স্যুপ রয়েছে, তারপর হচ্ছে ইন্ডিয়ান ভেজিটেবল পনির, হ্যাঁ তারপরে হচ্ছে সেম ভেজিটেবলের উপর, তারপর হচ্ছে নুডল। প্রাইস গুলো কিন্তু বেশি নেই কিন্তু বন্ধুরা। এটা বলতে পারো যে দীঘার বুকে এই ইউনিক রেস্টুরেন্টে বাজেটও কিন্তু একটা ইউনিক রয়েছে। হ্যাঁ একদমই তাই। আর একটু পেজ গুলো দেখাও। এটা হচ্ছে ইন্ডিয়ান মাটন। মাটন কত দিয়েছে একটু বলে দাও। 3 পিস রয়েছে, মাটন কারি কষা 350, মাটন মশলা 2 পিস রয়েছে 350, মাটন কোরমা 350, মানে বিভিন্ন সব রেট রয়েছে, হ্যাঁ। ঠিকঠাকই রেট রয়েছে, খুব একটা বেশি না দীঘার বুকে। এবং এগ রয়েছে। তো এখন দেখার বিষয় আমরা কি খাবো, আমাদের হ্যাঁ। কিছু খাওয়াবে সেটা দেখার বিষয়। মানে আমি খাওয়াবে দেখে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু রিক ছবি তোলায় ব্যস্ত, সেলফি নিচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম ও আমাদের সাথে এসছে। যেটা আরো ইউনিক হতে চলেছে সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের যে প্রথম মুখটা সেটা সামনের দিকে লাগানো রবে, এবং তাতে লেখা থাকবে ফুড এক্সপ্রেস। সেটা কিছুদিনের মধ্যে হবে। তো এখন আমরা খাওয়ার একটু অর্ডার দিব, কিরকম কি রয়েছে। তো চলো এখন খাওয়ারটা অর্ডার দিক নেই মিনাল। একদম একদম। মেনু বুকটা খুল দেখ কি অর্ডার দেওয়া যায়। মিনাল এখন মেনু দেখছে কোনটা অর্ডার করবে, যেহেতু সে ভাবছে ইন্ডিয়ান দিয়ে শুরু করবে না স্ন্যাক্স দিয়ে শুরু করবে না চাইনিজ দিয়ে শুরু করবে। সেদিকে রিগও দেখছে দেখো। তো মিনাল অর্ডার করে দিয়েছে, কি অর্ডার দিল সেটা তোমাদের পরে বলছি। তো দাদা এসে লিখে নিয়ে যাচ্ছে। মিনাল ভেজ ফ্রাইড রাইস একটা অর্ডার দিয়েছে, আর একটা চিলি চিকেন অর্ডার দিয়েছে। তো তিনজন মিলে খেয়ে দেখবো, অর্ডার করে দিয়েছে, আবার খাওয়াটা টেস্ট করে দেখবো যে কেমন কি। মিনাল যেহেতু মিনালের জোর খেতে পেয়েছে, এও পেটে পুরো হাত ঘষে নিচ্ছে। সন্ধ্যাবেলা বেশি খাওয়াও যায় না, সেজন্য অল্প করে অর্ডার করলাম। টেস্টটা আবার এই রেলের বগিতে বসে খাবো। হ্যাঁ কথা বলবো না, খেয়ে দেখবো খাবার কেমন কি তোমাদের জানাবো টেস্ট, এবং লোকেশনটা কোথায় সেটাও তোমাদের বলবো। তো চলো এখন খাওয়াটা আমাদের অর্ডার করে দিয়েছে মিনাল। তো
তো বন্ধুরা আমাদের এখন খাওয়ার আগে প্লেট দাদা নিয়ে চলে এসেছেন, আমাদের যে ওইটা দাদা এখানে রয়েছেন। তো দাদা নিয়ে চলে এসেছেন প্লেট, টেবিলে সাজিয়ে দিচ্ছেন। তো বসার সিটগুলো কিন্তু হেভি, দুর্দান্ত। তখন তোমাদের দেখাচ্ছিলাম, বাট বসিনি, এরা বসে গেছিল দুজন। কিন্তু এখন আমি নিজে বসে ফিল করছি যে একটা দারুণ জায়গায় বসলাম। আর এমন জায়গায় বসছি পুরো একদম এসির মুখের কাছে, দেখো। আর আমাদের এখন ওইটার এসে প্লেট, চামচ, গ্লাসের জল, খাওয়া দাওয়া সব দিয়ে চলে গেছে। দুটা চামচ নিয়ে ওরকম কি অবস্থা দেখো এদের, খাওয়ার জন্য এরা সব মানে পাগল হয়ে গেছে। কি চাই লাইফে, একটু খাওয়া দাওয়া, একটু ঘোরা, একটু মজবুত। কিন্তু এরকম একটা ইউনিক রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি, হ্যাঁ, সেটাও আলাদাই কনসেপ্ট। যে দীঘার মধ্যে প্রথম বুদ্ধিটা কাটছিল এরকম ইউনিক রেস্টুরেন্টে। কিন্তু আমি তো জানি না, মিনাল আমাকে বললো যে দাদা চলো একটা দীঘায় নতুন ইউনিক রেস্টুরেন্ট হয়েছে, সেখানে বসে খাবো। তো মেনু এ অর্ডার করেছে, যেহেতু সে চুজ করেছে, এ অর্ডার করেছে, কিন্তু পয়সা আমি দেবো না, এই দেবে। তো কি অর্ডার দিয়েছিস মেনু? ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ একদম ইউনিক। দীঘার বুকে এটা প্রথম রেলওয়ে উদ্যোগে। তোমাদের বলে দিই এটা কোথায়। দীঘা যে রেলওয়ে স্টেশন রয়েছে, রেলওয়ে স্টেশন, তো সে একদম স্টেশনে একদম পাশে একদম রয়েছে এই রেস্টুরেন্টটা, যেটা দীঘা একদম স্টেশন লাগবে, মানে স্টেশন চত্বরও বলতে পারো, একদম একদম স্টেশন থেকে একটু পাশে। এই দিকটা স্টেশন রয়েছে, তার পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট। এটা একটা পুরো ট্রেনের বগি, চাকাও রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু একদম ইউনিক স্টাইলে, পুরো ইউনিক স্টাইলে। আর আরো কিছু ইউনিক করার কাজ ভাবনা চিন্তা রয়েছে। আমাদের যে ওনার দাদা রয়েছিলেন, উনি বললেন যে রিসেন্ট আরো বন্দে ভারত এক্সপ্রেসের মুখটা সামনের দিকে লাগানো হবে, যেটা লেখা থাকবে ফুড এক্সপ্রেস। তো আমরা খাবার অর্ডার করে দিচ্ছি। পিছন দিকটা রয়েছে তোমার ওপেন কিচেন রয়েছে, বগের মধ্যে নিয়ে যেত, এটা এসি রয়েছে, শীতাপ নিয়ন্ত্রিত। খাবার আমাদের আসছে এখন, প্লেট আর সব ওইটা দিয়ে গেছে আমাদের ওইটা দাদা। এখন এই যে আমাদের খাবার এসে দেখো, এখন এই যে দাদা খাবার নিয়ে আসছেন, সার্ভ করে দিবেন। দাদা আমাদের বললাম সার্ভ করে দিতে, দাদা আমাদের সার্ভ করে দিচ্ছেন। আপনার নামটা? আশিস দেবনাথ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলদা। দাদার বাড়ি বেলদা, বেলদা থেকে এখানে এসেছেন। মানে ছবিতে এরকম খাবার দেখছিলাম, কিন্তু ভিতরে এসে দেখলাম মানে যেরকম ছবিতে দেখেছিলাম পুরো সেম। তো মিনাল ছবি তোলার জন্য ব্যস্ত। তো দেখতে পাচ্ছ, আর চিলি চিকেনটা দেখো হেভি, কিন্তু সেম একদম স্টাইলে একদম। তো এরপর আমরা খেয়ে দেখবো নাকি টেস্ট কেমন। ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো তোমাদেরকে। তো দাদা হাসছেন আমাদের কথা শুনে, বাট খারাপ হবে না। তোমাদের এইটুকু বললাম, দীঘার মধ্যে অনেক জায়গায় তোমরা খেয়েছো রেস্টুরেন্টে, কিন্তু এই রেস্টুরেন্টে একবার এসে খেয়ে দেখবে। খুব ইউনিক স্টাইলে একদম রেস্টুরেন্টে তোমাদের পুরো ঘুরে দেখালাম, কোথায় কিচেন, কোথায় বাথরুম, কোথায় রিসেপশন, সবকিছু তোমাদের দেখালাম। তো এখন খাওয়া দাওয়া পর্ব শুরু করি নি মিনাল? শুরু করে দাও। খেয়ে যাচ্ছ কেন? ভাই আমি আগে খাবার শুরু করি, জানো ফ্রেন্ডস, মানে খাবার দেখে আজ নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কেমন লাগছে বলো? কিন্তু খাবার শুরু করেছি, আমিও শুরু করেছি, কিন্তু মানে বলবো কি করে, বোঝাবো কি করে যে খাবারটা কেমন লাগছে? প্রচুর খারাপ লাগছে না ভাই, তোর ব্রেন খারাপ হয়ে গেছে। দীঘার মধ্যে খুব সুন্দর খাবার বলছো একদম ভাই। তোমরা তাহলে কি আমাদের দর্শক বন্ধুরা টেস্ট করতে? হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলি, তোমরা যারা যারা ভাবছো যে এখানে খাবার দাবার কেমন এই রেস্টুরেন্টে, মানে এই ট্রেন রেস্টুরেন্টে একদম সুপার। তোমাদের একটু দেখাই, এদিকে একটু দেখা চিকেন গুলো, খুব সফট কিন্তু চিকেন গুলো একদম। তোমার 6 পিস চিকেন রয়েছে চিলি চিকেনে, আর ভেজ ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ। কিন্তু আমি আগে খাওয়া শুরু করে দিয়েছি। তুলতুলে মাংস, সত্যি কথা হেভি 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 টেস্ট, মানে এর স্বাদের ভাগ হবে। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে তোমাদের বলবো বন্ধুরা, তোমরা একবার এসে এখানে খেয়ে দেখতে পারো, একদম সেই লেভেলের টেস্ট, মানে যে স্বাদে ভাগ হবে না। আর এটা কোথায় তোমাদের বলে দিয়েছি, দীঘা রেলওয়ে স্টেশনে একদম পাশে কিন্তু এই নতুন রেস্টুরেন্ট এখন প্রত্যেকটা স্টেশনে হচ্ছে। আর তোমরা যারা যারা দীঘা ঘুরতে আসছো তোমাদের বলবো বন্ধুরা, এখানে এসে একবার খেয়ে দেখতে পারো। তো এখন খাওয়া দাওয়া করে নি, যেহেতু পরে বিল ফিল দিবে মিনাল। আমি কিরকম ভাবে খেয়ে দিই, কিরকম কাটবো সেটাই মানে পালাবে ভাবছো, বুঝতে পারছো। কিন্তু চিকেনটা একটা বাইট দিয়ে তোমাদের বলছি, দারুন দারুন বন্ধুরা। চিকেনটা দেখো একদম সফট, একদম সফট চিকেন।
আমরা এত জায়গায় রেস্টুরেন্টে খেয়েছি দীঘার উপর, কিন্তু এই জায়গাটা যে মানে খেলাম আজকে দারুণ। আর তোমরা একবার দীঘা ঘুরতে এলে এই জায়গাটা এসো। চলো এখন খেয়ে নি, পরে কথা বলছি। তা দেখো পুরো মুখে চামচ মামচ কামড় দিয়ে বসে আছে, মানে সত্যি কথা বলতে কি এত সুন্দর টেস্ট, আমরা পুরো আমরা ভাবতে পারিনি, সত্যি কথা অনগোট বলছি, ভাবতে পারিনি যে এত ভালো হবে। চিকেনটা এত সুন্দর সফট, তার সঙ্গে রাইসটাও কিন্তু ভালো। আর রাইসটা দুর্দান্ত। আর মানে আমার সবচেয়ে ভালো লেগেছে রাইস আর চিকেনের যে কম্বিনেশনটা, মানে কম্বাইনটা খুব দারুণ। আর চিকেনটা এত সুন্দর, চিলি চিকেনটা রান্না হয়েছে, মানে খুব দারুণ ভাবে কিন্তু রান্না করেছে। দেখো আমরা তিনজন কিন্তু পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি। এদিকে কেমন লাগলো তোর বল? ভালো হয়েছে। দারুণ না? অনেক রেস্টুরেন্টে খেয়েছিস, বলতে গেলে অনবদ্য। কোয়ান্টিটি কেমন ছিল? কোয়ান্টিটিও ভালো, কোয়ালিটিও ভালো। মানে যেমন পয়সা খাওয়ারও তেমন। ফুল বেসা বসুল। বুঝতে পারলে? তাহলে তোমরা যারা যারা দীঘা আসছো তোমাদের বলো বন্ধুরা একবার ট্রাই করবে, একবার ট্রাই করবে, হ্যাঁ নিশ্চয়ই। করে বলবে যে আমরা ঠিক বলেছি না ভুল বলেছি। তোমাদেরকে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটাকে। তো এখন আমরা একটু খাচ্ছি আর একটু খেয়ে নিই। তো এরকম এরকম বন্ধু হওয়ার থেকে গেল না হওয়া ভালো। হ্যাঁ, ঠিক আছে, এরকম বন্ধু হওয়ার থেকে গেল না হওয়া ভালো। অর্ডার আমি মানে এরা করেছিল, আমি কিন্তু বলেছিলাম এদের আমাকে খাওয়াবো। একজন বললো খাওয়াবে, দিয়ে নিজেই পুরো বললো ভাই খাওয়া ভাই। পুরো চেট্টি বুটে খেয়ে যাবে, লাস্টে এ ছাড়ছে না। দেখো পুরো ছাড়ছে না। প্লেট পরিষ্কার মানে করে কি খেয়েছে। বলবো, মানে গরিব কত মানুষ হতে পারে। হাম পেহলে আমির থা, আপ গরিব হ্যায়। কি আর করবো, এখন পেমেন্টটা করি, আর কিছু করার তো নেই। পেমেন্ট মিলন আজকে করছে, যেহেতু আমি খাওয়া বলেছিলাম, বাট এ পেমেন্ট করছে। কিন্তু পেমেন্ট বলো করছে না, এই মন থেকেই করছি না, কিন্তু এটা বাধ্য করে তা করানো হচ্ছে। কিন্তু বন্ধুরা তোমাদের বলি, যারা ওল্ড দীঘা আসছো, নিউ দীঘা যাবে, বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবে, বা ট্রেনে করে যারা আসছো, তোমাদের বলবো এই ইউনিক রেস্টুরেন্টে একবার এসে খেয়ে যেতে পারো। আমরা খেয়েছি বলে বলছি না, তোমরা খেয়ে টেস্ট করে আমাদের কমেন্টে বলবে যে কেমন তোমাদের লাগলো। আমাদের তো খুব ভালো লেগেছে। দেখো আমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরো খেয়ে নিয়েছি, এত খিদে পেয়েছিল। তো রিক পুরো খেয়ে আমার বসে ওনার দাদা চলে এসছে। আর আমাদের ওনার দাদা এসছেন, এই যে দেখতে পাচ্ছ। দাদা এটার ওনার। খাবার দারুণ দাদা, মানে সত্যি মানে দারুণ অপূর্ব অপূর্ব। তো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিল মিনাল দিয়ে দিয়েছে, এখন সে ঝিমিয়ে গেছে। জোর করে তার গলাটা কেটে দেওয়া যায়, ঠিক সেখানে বিলের খাবারটা রেখেছে। তো খাওয়া দাওয়া খুব দারুণ হলো। সন্ধ্যাবেলা যেহেতু আমরা চিলি টাকা চিকেন দিয়েও টাকা দিয়েও মনটা শান্তি লাগছে না, একটা সঠিক জায়গায় এসে এবং খাওয়া দাওয়া পরিষ্কার করেছি। পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। মানে চিকেন গুলো তো মানে জাস্ট তুলতুলে পুরা মাখন, soft। যেটাকে বলা যেতে পারে। বেশ সুন্দর লাগছিল কিন্তু আর চিলি তোমরা চিকেন সঙ্গে যারা খেয়েছো fried এখানে rice আর chili chicken সেটা কমেন্ট করবো। combination। আর যারা খাওনি তোমাদের বলবো, একদম। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে স্টেশন লাগবে, একদম স্টেশনের পাশে একদম। আমি বলছি একবার ট্রাই করতে পারো, যদি খারাপ হয় আমাদের কমেন্ট সেকশনে গিয়ে লিখতে ডাইরেক্ট পারো। কমেন্ট করতে পারো। আর আমরা পেমেন্ট করে খাই, অন্যান্যদের মতো না, পেমেন্ট Free তে করে খাই। খাই। আমরা পেমেন্ট দিয়েছি, পেমেন্ট দিয়ে খেয়েছি, এবং তোমাদের রিভিউও জানালাম। খারাপ হলে খারাপ তোমাদের জানাতাম। বিলটা রেখে যা এরিক, পেমেন্ট করেছে। তো চলো বন্ধুরা, আজকে এখানে শেষ করলাম। তোমরা এসে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো।